রাত তখন প্রায় 12:30। আষাঢ়ির আকাশে ঘন কালো মেঘ জমে আছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারপাশ আলোকিত হয়ে উঠছে। গ্রামের নাম কাঁকড়াবিলা। ছোট্ট শান্ত একটা গ্রাম। কিন্তু এই গ্রামেই আছে এক পুরনো শ্মশান, যার নাম শুনলেই মানুষ কাঁপতে শুরু করে। কালীবাড়ির শ্মশান। এই গ্রামে নতুন স্কুল শিক্ষক হয়ে এসেছিল অর্ণব। শহরের ছেলে, ভূত প্রেতে বিশ্বাস করে না। গ্রামের মানুষ তাকে অনেকবার সতর্ক করেছিল। মাস্টারমশাই, রাতে শ্মশানের দিকটায় যাবেন না, ওখানে নাকি বাঁশির সুর শোনা যায়। অর্ণব হেসে উড়িয়ে দিয়েছিল, এগুলো সব কুসংস্কার, নিশ্চয়ই কেউ মজা করছে। কিন্তু একদিন ঘটনাটা ঘটেই গেল। সেদিন স্কুলে কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। বাড়ি ফিরতে হলে শ্মশানের পাশের ছোট রাস্তা দিয়েই যেতে হবে। অন্য রাস্তা দিয়ে গেলে প্রায় 1 ঘণ্টা ঘুরে যেতে হয়। আকাশে তখন ঝড়ের পূর্বাভাস। অর্ণব ভাবল, ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি চলে যাই। রাস্তা ফাঁকা, বাতাসে শীতল একটা গন্ধ, কেমন যেন পোড়া কাঠ আর ধূপের মিশ্রণ। দূরে শ্মশানের পুরনো বটগাছটা অন্ধকারে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই অর্ণব শুনতে পেল একটা মৃদু বাঁশির সুর। সুরটা খুব করুণ, যেন কেউ কাঁদতে কাঁদতে বাজাচ্ছে। অর্ণব থমকে দাঁড়াল, চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখা গেল না। মনে হল হয়তো কাছের কোনো বাড়ি থেকে আসছে। সে আবার হাঁটা শুরু করল, কিন্তু যতই এগোতে লাগল সুরটা ততই স্পষ্ট হতে লাগল। এখন আর সন্দেহ নেই, সুরটা আসছে শ্মশানের ভেতর থেকে। অর্ণবের বুকের ভেতর কেমন একটা চাপা অস্বস্তি জমল। তবুও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল শ্মশানের ভেতর। ফটক আধখোলা, বাতাসে কড়িকাঠ কোকিয়ে উঠছে। ভিতরে ঢুকতেই বিদ্যুতের ঝলকানি। এক মুহূর্তের জন্যে সব পরিষ্কার দেখা গেল। বটগাছের নিচে সাদা ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, হাতে বাঁশি। ঝলকানি শেষ হতেই আবার অন্ধকার, কিন্তু বাঁশির সুর থামেনি। অর্ণব গলা শুকিয়ে গেলেও বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু সুর। সে ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ করেই পা হড়কে পড়ে গেল মাটিতে। হাত দিয়ে ভর দিতেই বুঝল ওটা ছাই, ঠান্ডা নরম পোড়া ছাই। হঠাৎ করেই বাঁশির সুর থেমে গেল। চারদিক নিস্তব্ধ। তারপর কানে এলো ফিসফিসে একটা গলা, আমার বাঁশি ফিরিয়ে দাও। অর্ণব যার পাশে তাকাল, কেউ নেই। বুক ধরফর করছে। সে উঠে দাঁড়াতেই আবার বিদ্যুৎ চমকাল। এবার সে স্পষ্ট দেখল সেই লোকটা ঠিক তার পেছনে দাঁড়িয়ে। চোখ দুটো ফাঁকা, গর্তের মতো, মুখে অদ্ভুত হাসি। অর্ণব চিৎকার করে উঠল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। লোকটা ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, হাতে একটা পুরনো বাঁশি। এটা আমার। অর্ণবের মনে পড়ল কয়েকদিন আগে স্কুলের পেছনের মাঠে সে একটা পুরনো বাঁশি কুড়িয়ে পেয়েছিল। ভেবেছিল কোনো ছাত্রের হবে। সে নিজের টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছিল। লোকটা আবার বলল, ফিরিয়ে দাও। অর্ণব দৌড়ে বেরিয়ে এলো শ্মশান থেকে। পেছনে আবার সেই বাঁশির সুর শুরু হল, এবার আরও তীব্র, আরও করুণ। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল অর্ণব স্কুলে আসেনি। তার ঘর খোলা, কিন্তু মানুষ নেই। টেবিলের ড্রয়ারে রাখা সেই বাঁশিটাও উধাও। 3 দিন পরে শ্মশানের বটগাছের নিচে পাওয়া গেল একটা নতুন ছাইয়ের স্তূপ। কেউ জানে না সেটা কার। তারপর থেকে প্রায়ই রাতের বেলা শোনা যায় দুটো বাঁশির সুর, একটা করুণ আর একটা যেন সঙ্গী দিচ্ছে। গ্রামের মানুষ বলে, অর্ণব মাস্টারও এখন বাঁশি বাজায়। কিন্তু গল্প এখানে শেষ নয়। অনেক বছর পর শহর থেকে একদল যুবক অ্যাডভেঞ্চারের নেশায় কাঁকড়াবিলায় আসে। তারা শ্মশানের গল্প শুনে হাসাহাসি করে। সিদ্ধান্ত নেয় রাত 12টায় গিয়ে ভিডিও করবে। গ্রামের বুড়ো হরিপদ তাদের থামিয়ে বলেছিল, বাবারা, ওখানে যা আছে তা মানুষ নয়। কিন্তু তারা শোনেনি। রাত 12টায় তারা ক্যামেরা নিয়ে শ্মশানে ঢুকল। প্রথমে কিছুই হল না। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল।
ক্যামেরার স্ক্রিনে দেখা গেল পেছনে বটগাছের নিচে দুটো সাদা অবয়ব দাঁড়িয়ে। তারা ঘুরে তাকাতেই কিছু নেই। তারপর শুরু হলো বাঁশির সুর। দুজন একসাথে বাজাচ্ছে। সুরটা এত তীব্র যে কানে সহ্য হয় না। একজন যুবক চিৎকার করে উঠল, চলো বেরিয়ে যাই। কিন্তু ফটকটা বন্ধ, বাইরে থেকে নয়, ভেতর থেকে। হঠাৎ একজন দেখল তার পায়ের কাছে একটা পুরনো বাঁশি পড়ে আছে। সে কুড়িয়ে নিতেই সুর থেমে গেল। চারপাশে ফিসফিসে গলা, আর একজন। পরদিন সকালে শ্মশানের ফটক খোলা পাওয়া গেল। যুবকেরা অচেতন অবস্থায় বাইরে পড়েছিল। তাদের একজন নিখোঁজ। তারপর থেকে শোনা যায় বটগাছের নিচে এখন 3টে ছায়া দাঁড়িয়ে থাকে, আর বাঁশির সুর ক্রমেই বেড়ে চলেছে। গ্রামের মানুষ সন্ধ্যার পর আর ঘর থেকে বেরোয় না, কারণ তারা জানে যে একবার সেই সুর শুনেছে তাকে একদিন না একদিন শ্মশানে ফিরতেই হবে। আর যদি কখনো গভীর রাতে করুণ বাঁশির সুর শোনো, তবে বুঝে নিও হয়তো তোমার জন্যেই অপেক্ষা করছে আর একটা বাঁশি।